আমরা বলতে চাই, বাংলাদেশে যখন কোনো বাজেট হয় তখন দেখা যায় জনগণের বাজেট হয় না, এটা সরকারের আমলাদের বাজেট হয়ে যায়। আমরা এও বলতে চাই, বাংলাদেশের যখন ভোটের নির্বাচনের সময় আছে তখন নিম্ন শ্রেণীর মানুষদেরকে বলা হয় তোমাদেরকে আমরা যখন সরকার গঠন করব তখন তোমাদের জন্য আমরা অনেক সুযোগ সুবিধা করে দেব। কিন্তু তারা যখন সরকার গঠন করে দেখা যায় সরকারে তখন তাদের প্রতিশ্রুতি ঠিকই রাখে না। তারা যে জনগণের জন্য একটি বাজেট করা হয় সেখানে জনগণের জন্য কিছুই রাখা হয় না। এই আমলারা যখনই বাংলাদেশের কোন বাজেট ধরা হয় আমাদেরকে একটা জিনিসে ফলো করি, আমাদের নিজের কলস করার জন্য এই বাংলাদেশের বাজেটকে নির্বাচনের অস্থির অবস্থান শুরু করে। আজকে যে বাংলাদেশের সংসদে আজকে বাজেট নির্বাচন হয়েছে সে বাজেটটা একটা সাধারণ পরিবারের জন্য, সাধারণ জনগণের জন্য বাজেটটি হয়নি। তাই আমি বলতে চাই, বাংলাদেশে যখনই কোনো বাজেট হবে সেখানে নিম্ন শ্রেণীর মানুষ যেন বাজেটের অংশীদার হয় এবং আমাদের জন্য যখনই বাজেট করা হয় জনগণের যেন বাজেট তার নির্ধারিত দায়িত্বে থাকে, তার সমস্ত ভালো থাকে, সেটার প্রতি নজর দিয়ে সরকারকে বাজেট করার আবেদন জানাবো। তাই বলতে চাই ভাই, বাংলাদেশে যখন আসাদ আব্দুল্লাহ সংসদে বলেছিল গার্মেন্টস শ্রমিকদেরকে নির্বাহস্থলে রাখা, কৃষক শ্রমিকদেরকে নির্বাহস্থলে রাখা, আজকে আমরা যারা পার্লামেন্টে এসেছি আমরা কিন্তু তাদের ভোটের মাধ্যম দিয়ে বাংলাদেশের নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আসাদ আব্দুল্লাহ যখন এই কথা বলেছেন সংসদ মহোদয়কে দেখেছি তাকে সময় কমিয়ে দেওয়া হয়েছে। তাকে সংসদের গরিব দুঃখী মানুষদের কথা বলতে দেওয়া হয় না। বলতে চাই, প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই বাজেট আমাদের জনগণের বাজেট নয়, এটি হলো আমলাদের বাজেট। আমরা নিজের কাজ করার জন্য বাংলাদেশের মানুষের অসহায় মানুষের সুযোগ সুবিধা নিয়ে আপনারা বাজেট তৈরি করে। তাই একটা কথা বললে নয়, বাংলাদেশে যদি কেউ খেটে খাওয়া মানুষের সব অধিকার নষ্ট করতে চায় তখনই বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার ভূমি আন্দোলন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন তাদের পাশে থাকবে। খেটে খাওয়া মানুষের পাশে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন থাকবে। এই কথা বলে আমার সংক্ষেপে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।